मैं बाहर जाके कुछ ऐसा। ওসমান হাদির খুনি শুটার ফয়সাল করিম মাসুদের এবার লোমহর্ষ ঘটনা সামনে এসেছে। এই ফয়সাল শুধু ওসমান হাদিকে খুন করেননি, তার খুনের আগে দেশে থাকা কালীর টাকার লোভ দেখিয়ে সুন্দরী সুন্দরী তরুণীকে নিয়ে রাত কাটাতেন বিভিন্ন রিসর্টে। যার প্রমাণস্বরূপ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার আগে গেল 11 ডিসেম্বর রাতে সাভারে মধুমতি মডেল টাউন রিসর্টে তার ঘনিষ্ঠ গার্লফ্রেন্ড মারিয়াকে নিয়ে রাত কাটায় এই ঘাতক ফয়সাল। হাদি হত্যা চেষ্টার মিশনে শুটার ফয়সাল করিম মাসুদ, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর সহ 4 জন মিলিত হন এই কক্ষে, যা নতুন করে তদন্তে আবারও উঠে এসেছে। সেই সাথে হাদিকে গুলি করার আগে অনেক তরুণীর সাথে রাত কাটিয়েছেন এই ঘাতক ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। বাংলাদেশের মাটিতে যখন এই ওসমান হাদির খুনিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন দেশের লাখো জনতা, সেই সুযোগ কাজে লাগিয়ে দেশের কিছু মানুষ নামে পশুরা অনৈতিক কাজের দেহের রমরমা আসর বসিয়েছে, যা কক্সবাজার ম্যাজিস্ট্রেটের নজরে এসেছে। সেখানে অভিযান চালিয়ে এইসব মানুষরূপী হায়নারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। আপনারা আরও শুনে অবাক হবেন যে এই কক্সবাজারের ছোট ছোট হোটেলে এইসব অসামাজিক কাজ ধীরে ধীরে বেড়েই চলেছে। কিন্তু আরও শুনে অবাক হবেন যে ওই হোটেলে 3 বাহিনীর অভিযানে 6 জন পুরুষ ও 1 জন মহিলাকে আটক করা হয়েছে। একটাবার চিন্তা করে দেখেন যে দেশের মানুষ একজন ওসমান হাদিকে হারিয়ে পুরো বিশ্ব আজ কেঁপে উঠেছে। সেই সাথে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছে। আমি একজন কাতার প্রবাসী বলতাছি, শহীদ রেমিটেন্স শাটডাউন থাকবে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে। যদি শহীদ ওসমান হাদিবার বিচার না হয় সম্মুখনে, আমরা জানি যে বাংলাদেশের পুলিশ অনেক ভালো কাজ করে, তারা যে কোনো কিছুই করতে পারে। আমরা অতিপূর্বেও দেখছি যে তারা অনেক দ্রুত ক্রিমিনালদের ধরে ফেলছে। আর আমরা এই হাদি ভাইয়ের হত্যার বিচার আমরা দ্রুত চাই। আসসালামু আলাইকুম। আমার ভাই শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে আগামী সোমবার থেকে রেমিটেন্স শাটডাউন করে দিব আমরা ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকেন। যদি ওসমান হাদির আসামিকে আগামী 72 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয়, তাহলে পুরো বাংলাদেশের রেমিটেন্স বন্ধ হয়ে যাবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। ইন্ডিয়া থেকে বলছি, উসমান হাদি ভাইয়ের ঘটনা আমরা অনেক শুনেছি, অনেক দেখেছি। তবে এই ঘটনায় যদি ন্যায় বিচার না পায়, তাহলে উসমান হাদি ভাইয়ের মতো মাথা তুলে সত্য বলার সাহস বাংলাদেশের মাটিতে দ্বিতীয়বার আর কেউ পাবে না। দেশ আলাদা, কিন্তু রসুলের উম্মতের টানে ভুলে গেলাম। সেই সুযোগ কাজে লাগিয়ে এই মানুষরূপী নরপিচাসরা ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সজাগ না থেকে তারা এই কক্সবাজারের ছোট ছোট হোটেলে একজন মহিলার সাথে এই 6 যুবক হাতে নাতে ধরা হয়েছে অনৈতিক কাজের মাধ্যমে। এরা আসলে কোন ধর্মের এ জাতি জানতে চায়। এরা কি মানুষ নাকি মানুষরূপী পশু? একজন ওসমান হাদির বিচারের জন্য মায়ের কোলের শিশুকে নিয়ে এই শীতেও আন্দোলনে নেমেছেন হাজারো জনতা। আর এই নরপিচাসরা দেহের খায়েশ মিঠাচ্ছে অনৈতিক কাজ করে। এদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার কথা বলছে সেখানকার স্থানীয়রা। ওর ব্যবহার করতে খুব বাজে ভাব। আপনার বাসা কোথায়? বাসা লাইট আছে। বাসা কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। এই জায়গায় কিভাবে সন্তান পেলেন? রিস্কলা নিয়ে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আরও আপডেট ভয়াবহ তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।